মানুষ বলে না, কথা এমন কি? কথা কি তেমন কোনো কিছু যেটার আঘাতে মানুষ কাঁদে? আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি বেশ ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় বেশ ভালো আছি। ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ অ্যান্ড মাই চ্যানেল। যেটা তোমার ভিতরটাকে শেষ করে দিতে ১ সেকেন্ডও সময় লাগে না। আমাদের প্রত্যেকটা ফ্যামিলিতে এমন একজন মানুষ থাকে যার কথায় আমরা সবাই কাঁদি। মানুষ এমনও আছে যারা তোমার সামনের ভালো জিনিস দেখেও তারা ভালো জিনিসটা দেখবে না। কিন্তু তোমার খারাপ জিনিস নিয়া ১০ জনকে বদনাম করতে তাদের ১ মিনিট সময় লাগবে না। প্রতিটা ফ্যামিলিতে এরকম একজন পাবলিক থাকবেই। তো আমি মনে করি মানুষকে একটা কথা শোনার আগে ১০ বার ভাবা উচিত। সে আমার কথাটা ঠিক কতটা কষ্ট পাবে। কারণ আমি চাই না আমার জন্য কেউ কাঁদুক। আমি চাই না কেউ আমার জন্য কষ্ট পাক। আমি তার জন্য কষ্ট পাই, আমি তার জন্য কাঁদি সেটা আমার কোনো আফসোস নেই। কারণ আমি মনে করি প্রতিটা চোখের পানির হিসাব আল্লাহ একদিন ঠিকই নিবে। মানুষকে ছোট করে কেউ কখনো বড় হতে পারে না। মানুষকে কষ্ট দিয়ে কেউ কখনো বড় হতে পারে না। কারণ এ দুনিয়া আল্লাহর। এ প্রত্যেকটা সবকিছুই আল্লাহর। আল্লাহ যদি তোমাকে বড় না করে, এই দুনিয়াতে কেউ তোমাকে বড় করতে পারবে না। আরেকটা আছে না? যে নিজের ঘরের লোকের খোঁজ নেয়, পরের লোকের প্রতি অনেক দরদ। আবার এমনও পুরুষ আছে নিজের বউয়েরে ভালো লাগে না কিন্তু পরের বউরে ভালো লাগে। ঠিক তেমনি এসব মানুষ এরকম। তোমার নিজের ঘরের মানুষের ভালো কাজগুলা দেখবে না। কিন্তু পরের মানুষের ভালো কাজগুলা তারা ঠিকই দেখবে। কারণ তারা মনে করে পর ভালো আর আপন পর। মানে আপন ভালো না কিন্তু পর ঠিকই ভালো। কিন্তু আমি মনে করি যে নিজের ঘরের মানুষকে ভালোবাসতে পারে না, সে কখনো বাইরের মানুষকেও ভালোবাসতে পারে না। প্রত্যেকটা মানুষকে একটা উদ্দেশ্য করে একটা কথা বলতে চাই। আগে নিজের ঘরের মানুষকে ভালোবাসুন, নিজের ঘরের মানুষকে বুঝতে শিখুন। পরে অন্যকে ভালোবাসুন, পরে অন্যকে বুঝুন। কারণ ঘরের মানুষকে কষ্ট দিয়ে পরের মুখে হাসি ফোটায় কোনো লাভ নেই ভাই।